হে ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং দেখো আমিও ভালো আছি। তো আমার ষষ্ঠী ব্লগ চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, চিড়িয়াখানার আরেকটা পার্ট নিয়ে আসলাম তোমাদের পাশে। তো এই পর্যন্ত আমি ফার্স্ট পার্ট দেখিয়েছিলাম, তো সেকেন্ড পার্ট আবার এখান থেকে স্টার্ট হবে। তো বন্ধুরা দেখো, এখানে হরিণগুলো দেখার পর চলে আসলাম বাঘের এখানে। দেখো বাঘের পিঞ্জিরে আসলাম। বাঘগুলো দেখে খুব ভয় হচ্ছিল জানো তো, এদিক থেকে ওদিক পায়চারি করছিল। একটা শুয়েছিল আর একটা পায়চারি করছিল। তার দুপুরে রোদের গরম ছিল, জিভ মেলে দিয়েছিল, জিভ মেলে হ্যাঁ হ্যাঁ করছিল, শুধু শব্দ একটা হচ্ছিল। আর এদিক থেকে এদিক ঘোরাঘুরি করছিল। দেখো খুব ভয় লাগছিল। এই চিড়িয়াখানায় জানো তো একবার এমন ঘটনা হয়েছিল, যখন চিড়িয়াখানার এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছ, এখন তো এই রেলিংগুলো লাগিয়েছে, তো আগে তো এগুলো ছিল না, ওয়াল ছিল। আর ওয়ালগুলো ছোট ছোট ছিল, নিচু ছিল মানে। তো ওই ওয়ালের উপর একটা বাচ্চাকে দাঁড় করিয়েছিল বাঘ দেখাবার জন্য। তো ওইখানে যেন পড়ে গিয়েছিল বাচ্চাটা, তো বাচ্চাটাকে বাঘে টেনে নিয়ে চলে গিয়েছিল। এই উঁচু উঁচু রেলিংগুলো দেওয়া হয়েছে। তো বোধ দেখো বাঘের এখান থেকে আসার পর দেখলাম সাদা হরিণ। সাদা হরিণগুলো কি সুন্দর লাগছে দেখো। আর প্রচুর গরম ছিল, তার জন্য দেখো ওরাও গরম সহ্য করতে পারছিল না, তাই গাছের নিচে বসে বসে ওরা হাওয়া খাচ্ছিল এবং বিশ্রাম করছিল হয়তো। তো বন্ধুরা দেখো জায়গাটাও খুব সুন্দর। তারপর দেখো এই এক প্রকারের ছাগল মনে হচ্ছে। তো এই ছাগলগুলো রোদের জ্বালায় দেখো গাছের নিচে বসে আছে। মনে হচ্ছে ওদের খাওয়া দাওয়ারও অসুবিধা হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, আমাদের আসামের ঐতিহ্য এক শিং থাকা গন্ডার। এই গন্ডার হলো কি আমাদের আসামের বিখ্যাত। এই গন্ডারগুলো কাজিরঙা অভয়ারণ্যে পাওয়া যায়। তো বন্ধুরা এই গন্ডার আমাদের আসামে পাওয়া যায়। এক শিং থাকা গন্ডারগুলো দেখো, একটা শিং আছে। তো এই গন্ডারটা দেখো রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। ওদের মনে হচ্ছে রোদ লাগে না গায়ে, কারণ গন্ডারের যেটা চামড়া সেটা অনেকটাই মোটা হয়। তারপর দেখো বন্ধুরা আবার একটা জায়গায় আসলাম, যেখানে হরিণগুলো দেখো একসাথে কি সুন্দর বসে আছে। এই দৃশ্যটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখো একসাথে অনেকগুলো হরিণ গাছের ছায়ায় বসে আছে। তো ভাবো কেমন প্রচুর রোদ দিয়েছে। তো এই প্রখর রোদের জন্য ওরা গাছের নিচে আরাম করছে বসে বসে। তারপর দেখো বন্ধুরা, পাশেই আর একটা গন্ডার দেখতে পেলাম। যে গন্ডারটা একটু হয়তো বয়স বেশি হয়েছিল এবং ওর পায়েও কিছু চোট পেয়েছিল মনে হচ্ছে, হাঁটতে পারছিল না ভালো করে। তো আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আমাদের পাশে এসেছিল। তো একদম ক্লোজলি দেখাচ্ছি তোমাদের, দেখো অনেকটা পাশে এসেছিল। তারপর বন্ধুরা দেখো গরমের জন্য আমরাও একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, শুনো ক্লান্তি হয়ে পড়েছিল। তাই বললাম যে এখানে একটু বস, এখানে হাওয়া আছে সুন্দর, গাছের তলায় দেখো জায়গাটা খুব সুন্দর, অনেক লোক বসে আছে এখানে। তো বললাম চল এখানে বসি একটু আর একটু আরাম করে নিই। তো শুনু এখানে একটু আরাম করলো, আমরা বসলাম। বসে আর খুব সুন্দর দেখাচ্ছিল জায়গাটা, তাই একটু তোমাদেরকে দেখালাম। তারপর দেখো এসে পড়লাম ধরো একটা পাখির কাছে। পাখিটা কি পাখি, উট পাখি নাকি বলে, যাই হোক এই পাখিটা দেখালাম। দেখো পাখিটা গা চুলকোচ্ছে, ওরও গরম লেগেছে। দেখো গাছের ছায়ায় ও এখানে দাঁড়িয়ে আছে এবং আমার মনে হচ্ছে পাখিটারও খুব একটা বয়স হয়েছে, খুব বেশি বয়স হয়েছে। তার জন্য ওর পশমগুলো দেখো গায়ের থেকে উঠে উঠে যাচ্ছিলো। তো দেখো আস্তে আস্তে করে ও হেঁটে হেঁটে ওই দিকে যাচ্ছে। আর হাঁটার স্টাইলটা দেখো ভালো লাগে দেখে। তো বন্ধুরা এখান থেকে আবার চলে আসলাম আর এক জায়গায়। দেখো এখানে তোমাদের দেখাতে পারছি আমি শেয়াল। তো শেয়াল, কয়েকটা শেয়াল এখানে দাঁড়িয়েছিল। আর ওরা জানো তো বেশিরভাগ জানোয়ারগুলো ভেতরে ঢুকেছিল, ওই যে খুব খুব ঘরগুলো আছে, তো সেখানে ঢুকে ছিল অনেকগুলো জানোয়ার, যেগুলো দেখাতে পারিনি কারণ খুব রোদ খুব গরম, তাই ওরা ভিতরে ঢুকেছিল। তারপর দেখো বন্ধুরা এবার আসলাম কুমিরের পুকুরে আসলাম। এটা হলো গিয়ে কুমিরের পুকুর। এখানেও খুব গরম, দেখো কুমির একটাও দেখা যাচ্ছে না, কারণ সবগুলো কুমির জলের ভেতর বসে আছে, তাই ওদেরকে দেখা যাচ্ছে না। তো আর একটা পুকুর আছে, সেখানে নিয়ে যাব, সেখানে হয়তো এই কুমিরগুলো দেখা যাবে। তো চলো আর একটা পুকুরে। দেখো এই আসলাম, এখানে দেখো কয়েকটা কুমির দেখা যাচ্ছে, 4টে কুমির দেখা যাচ্ছে। ওই সামনে 2টো কুমির বসে আছে আর ওই পিছনে 2টো কুমির ওই দেখো বসে আছে। আর ওদের গায়ে দেখো সবুজ সবুজ কী লেগে আছে জানো ওগুলো? এই যে পুকুরটার মধ্যে দেখতে পাচ্ছ ছোট 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 কচুরি পানাগুলো, ওগুলো ওদের গায়ে লেগে আছে, জলের থেকে উঠেছে মনে হচ্ছে এখনই।
তো বন্ধুরা দেখো এখানে 4টে বসে আছে, আর জলের ভিতর অনেকগুলো ছিল যেগুলো দেখা যাচ্ছিল না, শুধু আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু ক্যামেরায় উঠছিল না রোদের জন্য। তারপর বন্ধুরা দেখো আবার আসলাম এদিকে, একটু ঘোরাঘুরি করছি করে তারপর দেখো আরেকটা পুকুরে আসলাম, যে পুকুরের পাশে দেখো অনেকগুলো বকের মতো কতগুলো প্রাণী মানে পাখি বসেছিল, যেগুলো বকের মতো দেখা যায় কিন্তু ওদের গলাটা যেন কেমন একটা অন্যরকম ছিল। তো আমি সামনে থেকে তার দেখাতে পারছি না, যতটুকু ক্লোজ হয়েছে জুম হয়েছে অতটুকুই তোমাদের দেখাচ্ছি। আর এটা একটা পুকুরটা খুব সুন্দর, গ্রাম বাড়িতে যেমন পুকুরগুলো হয় ঠিক তেমনটাই ভালো লাগছিল। আর জায়গাটা খুব সুন্দর দেখো পুকুরটা, আর পুকুরটার মধ্যে পুরোটাই ওই যে ছোট ছোট কচুরিপানাগুলো ছিল। তারপর বন্ধুরা দেখো এবার আসলাম সাপের বাক্সে, দেখো ও মা সাপ দেখতে পাচ্ছ, আর সাপগুলো গ্লাসের ভিতর ছিল, তবুও দেখে কেমন একটা ভয় লাগছিল। ওই যে দেখো আর একটা সাপ এখানে বিড়া পাকিয়ে দেখো বসে আছে, ওই যে দেখো কালো রঙের সাপ। আর একটা ছেলে দেখো এখানে হাত দিয়ে খুঁজে ডাকছিল, খটখট করে ডাকছিল। তো দেখো অনেক সাপ আছে এখানে, কিন্তু সবগুলো সাপ দেখা যাচ্ছিল না, কারণ অনেক সাপ ওই উপরে নিচে কোথাও কোথাও লুকিয়েছিল, সামনে ছিল না, সবগুলো বাক্সের মধ্যেই সাপ ছিল। তো গ্লাস দিয়ে ঢাকা ছিল, তাই আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখানে ক্যামেরা উঠছিল না, বুঝলে। ওই যে ভেতরে অনেক সাপ আছে, এখানে দলামূত্র হয়েছিল, তো সেগুলো আর দেখাতে পারলাম না তোমাদেরকে গ্লাসটার জন্য, গ্লাসগুলো নোংরা হয়েছিল তাই দেখাতে পারিনি। তো দেখো এখানে লোকটা হাত দিয়ে দেখাচ্ছে, ওইখানে একটা আছে, ওইখানে ওই যে মাথা বার করে রেখেছে, দেখো এই যে মাথা বার করে রেখেছে, এটাই দেখাচ্ছিল লোকটা। অনেকগুলো সাপ আছে এখানে, কিন্তু ক্যামেরায় উঠছিল না গ্লাসটার জন্য। তো বন্ধুরা দেখো সাপ দেখে কেমন ভয় হয়, তাই না? তো এই সাপগুলো আমরা সামনের থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এবার আরও সাপ আছে এখানে, তোমাদের সাপগুলো আরও দেখাবো। তো সাপের বাহার এখানে, তো সাপগুলো দেখে দেখে আরও হয়রান হয়ে যাচ্ছিলাম। শুনে বলছে এদিকে নামা, এদিকে আছে। আমি বললাম তাই নাকি? আমি ভাবছিলাম এদিক দিয়ে আবার শুরু হবে। তো শুনু আমাকে আবার এদিকে নিয়ে গেল, বলল যে এদিকে আছে, আসো। তো সত্যি এদিকে দেখতে পেলাম অনেক সাপ ছিল। তো দেখো আমি ক্যামেরাটা অফ করিনি, অফ না করে আমি চলে যাচ্ছিলাম এমনি। ওই যে দেখো মাই গড, কালো রঙের সাপটা দেখো, অনেকটা লম্বা ছিল, অনেকটা বড় ছিল এই কালো সাপটা। ওরে বাবা, আমার দেখে খুব ভয় হয়েছিল। এখানেও সাপ আছে দেখো, অনেক সাপ অনেক সাপ। ও তো দেখাবো তোমাদের, দেখো আমি ক্যামেরা অফ না করে তোমাদেরকে সব দেখাচ্ছি। দেখো এই দেখো একটা অজগর সাপ বসে আছে এখানে, ওরে বাবা, দেখতে পাচ্ছ অজগর সাপ, অনেক মোটা ছিল সাপটা, ওই দেখো মাথাটা বার করে রেখেছে। তো এই সাপটা, আর এই সাপের সাথে যেন মুরগি রেখে দিয়েছে, যখন সাপের খিদে পাবে তখনই মুরগিগুলো খাবে। ওই যে দেখো মুরগি দুটো খাচ্ছে এখানে বসে বসে, ওরা তো আর জানে না ওদেরকে খাওয়া হবে। তো দেখো মুরগি রেখে দিয়েছে সাপটার জন্য। তারপর বন্ধুরা আরও সাপ আছে, দেখো অনেক রকমের সাপ আছে, সব সাপ তো দেখাতে পারিনি, ভেতরে ছিল। তো দেখো এখানে দুটো সাপ আছে, ওই যে গাছের ডালগুলোর নিচে বসে আছে। তো বন্ধুরা এই পার্টটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যদি নতুন কেউ বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, অল সিলেক্ট করে দিও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখবো, এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, যে যেখানে আছো সুস্থ থেকো, সুস্থ কামনা করি, কারণ প্রচুর রোদ দিয়েছে, গরম দিয়েছে, সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পার্ট 3-তে।